হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে কি বলো তো, আমার শরীরটা একটুখানি খারাপ, তো সেই জন্যই না আজকে আর সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি। সকালবেলা বলতে পারো সারাটা সকালেই শুয়ে বসে কোনো রকমে কাজ কটা করেছি। তো তারপর স্নান করার পর না শরীরটা একটুখানি ভালো লাগলো, তাই ভাবলাম ভিডিওটা শুরুই করি, না হয় না কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছিল। তো এখন ঘড়ির কাটায় সময় ওই সকাল বলছি দুপুর 1টা মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো সকালের তো সমস্ত কাজই হয়ে গেছে, এখনই স্নান করার পুজোটাই বাকি ছিল। তো স্নান কমপ্লিট করে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন এখানে ঠাকুরের পুজোটা দিয়ে নেব। আর কি বলো তো, শরীর খারাপ বলতে সেরকম কিছু না, কিন্তু প্রচণ্ড আমার গা হাত পা ব্যথা, তেমনি হচ্ছে সব থেকে বেশি আছে হচ্ছে ঘাড়ে ব্যথা। এত ব্যথা না, আমি কিচ্ছু করতে পারছি না, খুব কষ্টে সৃষ্টে আজকে মানে রান্নাটা করেছি। আর সব থেকে কষ্ট হচ্ছিল কড়াটা মাজতে, আর মানে হাতটা চলছিলই না। তো বহু কষ্ট ওই কাজগুলো কমপ্লিট করেই আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। আর দেখলে মহাদেবকে গাছে নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে কি ভালো লাগছে না দেখতে। যখন ওই গাছটা যেন নীলকণ্ঠ ফোটে না, এইরকম বড় বড় ফোটে, তো খুব সুন্দর লাগে দেখতে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। আর আজকের রান্নাবান্নায় একদম সিম্পল ডাল, ভেন্ডি আলুর তরকারি আর বাটা মাছের পাতলা ঝোল করেছিলাম। তো এই দিয়েই লাঞ্চটা সেরে নিয়ে এই যে চলে এসেছি এখন ওপরে। আর দেখতেই পাচ্ছ একটুখানি রেডি হয়েছি। হ্যাঁ গো, শরীরটা খারাপ হলেও যখনই মাথার মধ্যে আসে না একটুখানি মার কাছে যাব, তখন যেন বলতে পারো এনার্জিটা আরও ডাবল হয়ে যায়। তো এখন একটুখানি মার কাছে যাবো। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকের দিনটা ছিল হচ্ছে সোমবার। তো সোমবারে তো বাবার দোকানটা বন্ধ থাকে, আর মারও দোকানে যাওয়া থাকে না। তো সেই জন্য না আমি যখনই মার কাছে যাই একটুখানি সোমবার করেই যাই, তাহলে মার সাথে বেশ অনেকক্ষণ গল্পও করা যায়। তো এই যে তারপর রেডি হয়ে টোটো করে চলে এলাম হচ্ছে সোজা বাড়ি। আর এসেই দেখি মা এখানে চিকেন রান্না করছিল। তো মা বলে চিকেনটা কষানো হয়ে গেছে, তো একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিতে, তো সেইটাই এখানে করছিলাম। আমার আগের ভিডিওতে রিমি 3690 থেকে কমেন্ট করে জানিয়েছিল যে বাড়ির বউদের সত্যিই কোনো ছুটির দিন নেই। আর সব থেকে খারাপ লাগে যখন বউদের সংসারের কাজগুলো সবাই খুব টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেয়। নিজের বাবা মাকে ছেড়ে একটা মেয়েও যে কতটা স্যাক্রিফাইস করে সেটা কেউ বোঝে না। হ্যাঁ গো দিদিভাই, তোমার কথাটা আর তোমার কমেন্টটা এত মানে মন ছুঁয়ে গেছে, কি বলবো গো। আমাদের হাউসওয়াইফদের কাজগুলো সবাই মনে করে ওর তো এটা করতেই হবে, কিন্তু ওটা করার পর যে কতটা কষ্ট হয় সেটা আর কেউ বোঝে না। আর সত্যি বলতে বাবা মাকে ছেড়ে আসতে সবারই তো কষ্ট হয়, কিন্তু কি করব বলো, আমাদের সমাজে এটাই নিয়ম, বিয়ের পর মেয়েকে শ্বশুরবাড়ি যেতেই হবে, তাই এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে। আর এদিকে তো দেখলে আজকে বোন বিরিয়ানি নিয়ে এসেছিল, আর আমি নিয়ে এসেছিলাম মানে বাড়িতে যা রান্না করেছিলাম সেইটা। তো বাবা তো বিরিয়ানি খায় না, তো বাবাকে ওইটা দিয়ে দিয়েছিলাম, আর আমরা সবাই মিলে একটুখানি ভাগে যোগে বিরিয়ানি খেলাম। আর এদিকে তারপরে মা একটুখানি আমার ঘাড়ে না তেল মালিশ করে দিচ্ছিল, এত আমার ঘাড় যন্ত্রণা করছিল। তো তারপর তেল মালিশ করার পর না ঘাড়টা একটুখানি ছাড়লো। তারপরে এই যে তোমাদের সাথে এখন মার গাছগুলো শেয়ার করে দিচ্ছি। দেখেছো মার গাছগুলো কি সুন্দর, বেশ সতেজ সুন্দর রয়েছে না? আমারগুলো জানো তো এত সুন্দর আমি করে উঠতে পারছি না। তো তারপর চলে এলাম হচ্ছে ছাদে, এই যে মার এই গাছপালাগুলো একটুখানি দেখার জন্যে। তবে কি বলো তো, গরমে না সেরকম ফুল ফুটছে না, তবে যে কটা আছে সে কটাই বা কম কিসের বলো। আর এইদিকে জবা গাছগুলোতে যেন একদমই ফুল হচ্ছে না গরম বলে। এই যে ছাদে এসেছিলাম মার এখানে গাছে ফুল আছে কিনা দেখার জন্য, তো কোনো ফুল টুল নেই। মার আমি এসেছিলাম কারণ ছাদে প্রচুর হনুমান এসেছিলো, হনুমানগুলোকে তাড়ানোর জন্যে। যদিও আমি বিশাল ভয় পাই হনুমানে, তবুও আমি মাকে সাথে করে এসেছিলাম, কারণ মার এখানে আসে না গাছগুলোকে না দেখলে ঠিক ভালো লাগে না। তো এখন মার এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে বোনের বাড়িতে, কারণ ওর ওখানেও অনেক কাজ আছে। তো এখন ঝমাঝম আগে রওনা দিই, প্রায় এখন 5টা মতো বাজে, আমার বাড়ি যাওয়ারও সময় হয়ে আসছে। ওমা তুমি এসো, আমি বেরোলাম। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখন এই যে আমি, বোন আর ওদিকে চিরদীপ 3জনে বেরিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো, আগের
মানে আগের একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম বোনরা শিফটিং করেছে। দেখো এই আঁকাটা কিন্তু আমার বোনের আঁকা, দেখেছো কি সুন্দর রেখেছে। তবে ওর হাতে জানো তো লাঠি মানে মপ আর ঝাড়ুটা রয়েছে বলে ও তাকাতে চাইছে না। তো ওরা না ওই বাড়িটার থেকে শিফটিং করে আবার একটা অন্য বাড়ি নিল, তার কারণ ওই বাড়িটায় না প্রচণ্ড ব্যাঙ আর গিরগিটির উৎপাত, আর বর্ষাকালে তো আরও বেড়ে গেছে। একদিনকে জানো বোন বাথরুমে গেছে আর ওর গায়ের ওপর ব্যাঙ লাফিয়েছে। ও তো ভয়ে কেঁদে কেটে একসাকা, তারপর যতটা সম্ভব তাড়াতাড়ি ওই বাড়িটা চেঞ্জ করে এখন এইখানটা এসছে। এইখানে জায়গাটা জানো তো ওইটার থেকে অনেকটা পরিষ্কার, আর দেখে যা মনে হলো চারিদিকটা তো সিমেন্ট দিয়ে বাঁধানো, ওই ব্যাঙ ট্যাঙের উৎপাত আর যাই হোক হবে না। তো বোনের সাথে ওদিকে রান্নাঘরে সেই কি বলো তো রান্নাঘরে যে স্টিকারগুলো লাগানো যায় না স্ল্যাবের ওপর, তো সেইটাইও কিনেছে, তো সেইটাই ওর সাথে খানিকক্ষণ লাগালাম। তারপরে তো ও আর চিরদীপ করছে, আর সেই সুযোগে আমি এখানে বোনের এইদিকে আলমারির ওপরটা গুছিয়ে দিচ্ছি। দেখেছো কসমেটিক্সের ওরা শেষ নেই। আর আমার হাতে এখন যেটা দেখছি এটা হচ্ছে ইনক্যাফিনের একটা লিপ স্ক্রাব, জানো তো এটাও খুব ভালো, ঠোঁট বেশ সুন্দর আর কি নরম থাকে। তো তারপর এই যে পেটি করে সব জিনিস নিয়ে এসেছিলো, তো সেই জিনিসগুলো এদিকে রাখারাখি করছিলাম। আর এদিকের হেডফোনটা রাখার জায়গা পাচ্ছিলাম না, তো একটা গার্ডার দিয়ে এইভাবে আর কি ফাঁস লাগিয়ে এইভাবে পেরেকে ঝুলিয়ে দিয়েছি। তো এখন ওর ঘরটা টুকটাক যতটা আমার পক্ষে সম্ভব হয় ততটাই করছি। তো এই যে সামনেটা এইভাবে গুছিয়ে নিয়েছি, আর ওদিকে তো এখনও অনেক জামা কাপড়, তবে পুরোটা তো আর আমার পক্ষে করা সম্ভব হবে না, তাই আমি বেশ খানিকটা এগিয়ে দিলাম। আর এখন এই যে ঘরের হচ্ছে এই অবস্থা, এখন মা আর বোন মিলে করবে। আর এখন প্রায় ঘড়ির কাঁটায় 6:30 মতো বাজে, আমাকে বাড়িও যেতে হবে, কারণ বাড়িকে আমার সন্ধে দিতে হবে। তো ওই দেখো ঘড়িতে এখন বাজে 7:10 মতো, আমি চলে এসেছি বাড়ি। আর এসে আগেই জানো তো ঘরের এই পর্দাগুলো খুলে দিলাম। ঘরটার মধ্যে এত গুমোট হয়েছিল, আর এরই মধ্যে এই যে আমি মানে আর কি ফ্রেশ হয়ে পুজো দিতে চলে এসেছি। আর এর ফাঁকে দেখো দুষ্টুও চলে এসেছে, আর কি বিকেলবেলা থেকে আমাকে দেখতে পাইনি, তো যেই না বাড়ি এসেছি, ওয়ান্টি তুমি কোথায় গেছিলে, আমার জন্য কি এনেছো ভাবো একবার। তো ওকে সাথে করেই এখন সমস্ত কাজগুলো করব। আর জানো তো ও একটুখানি কথা বেশি বললেও তবে খুব ভালো লাগে গো ওকে নিয়ে কাজ করতে। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার আগের দিনের ভিডিওতে মাম্পি মিত্র দিদিভাই কমেন্ট করেছিল যে ভালো লাগলো তোমার ভিডিও, তবে বোন এত পরিশ্রম করো না, অল্প বয়সেই কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো হ্যাঁ গো দিদিভাই, শরীরটা আস্তে আস্তে না মনে হচ্ছে আগের মতন আর এনার্জি পাচ্ছি না, গা হাত পায় না জানো তো প্রচণ্ড ব্যথা করছে। তাই দেখি অন্য কিভাবে কি প্ল্যানিং করে সমস্ত কাজ একটু স্টেপ বাই স্টেপ করা যায়। আর কমেন্ট করেছিল হচ্ছে রিয়া সিনহা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তোমাকে দেখেই না মনে ইচ্ছা জাগে, যে ইচ্ছা থাকলে সব কিছুই কাজ করা যায়, তোমাকে দেখে অনেকটা মোটিভেট হই। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে পিঙ্কি সাহা দিদিভাই, জিনিয়া রয়, ব্লুজ ব্লগ রেসিপি, শ্রাবণী ব্যানার্জি, শাইনি গাঙ্গুলি দিদিভাই, SM রূপকথা, রাখি মণ্ডল দিদিভাই, মিতালি, ইভাস ডেলি রুটিন, সুলতান মেহফুজা, স্টোরি বং প্রিয়াঙ্কা, মৌস লাইফস্টাইল, SG ক্রিয়েশন, মনিকার সিম্পল লাইফস্টাইল, সুপ্রিয়া মুখার্জি দিদিভাই, বিনা কুট্টি দাস, তানিয়া সরকার। আর গতদিন তো আমি ভিডিও দিতে পারিনি, তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, বলতে পারো ভিডিও দেওয়ার ইচ্ছাটা না অনেকটা বেড়ে গেছে গো, যে আমি ভিডিও দেইনি বলে এত মানুষ আমার জন্য অপেক্ষা করেছিল। তো তোমাদেরকে আর নিরাশ করিনি, পরের দিনের জন্য ভিডিওটা আবার রেডি করতে বসে গেছি। আর এদিকে এই যে গাছে জল দিচ্ছিলাম, আর জানো তো দুষ্টু ওই স্প্রে বোতলটা দেখে বলে আমি নাকি স্প্রে মানে ও স্প্রে করবে, কিন্তু কি বলো তো স্প্রে বোতলটা তো সোজা করে ধরতে হবে, ও এই যে শুয়ে শুয়ে ধরছে আর একটুও স্প্রে হচ্ছে না। লাস্টে কিছু না পেয়ে দেখো নিজের মুখেতেই স্প্রে করছে, প্রায় 6-7 বার স্প্রে করে নিজের গেঞ্জি মুখ সমস্তটা ভিজিয়েছে। আর নিচে গিয়ে বাপিকে আর কৌশিককে বলছে এই দেখো দাদাই আমি কাজ করে কত ঘেমে গেছি, ভাবো কি বদমাইশ। আর জানো তো যখন মার কাছে গেছিলাম এই কৌটোগুলো নিয়ে এসেছি, কি সুন্দর সাদা পরিষ্কার দেখতে না, এগুলোর মধ্যে না এই 10 টাকার যে বোরলিন হয় সেই বোরলিনের কৌটো। তো মার কাছে দেখি 2টো এক্সট্রা ছিল, তো সেইগুলোই আমি নিয়ে এসেছিলাম, ওর মধ্যে বেশ ভালো না জিনিস সাজিয়ে রাখা যাবে। আর এদিকে এই যে বাপিকে বাদাম আর খই দিয়েছিলাম, সেটাও দুষ্টু বসে বসে বাপির সাথে খাওয়া স্টার্ট করে দিল। আর কৌশিক আসার সময় বেশ কিছুটা আমান্ডও নিয়ে এসেছিলাম, আমান্ডা প্রায় শেষের দিকে হয়ে গেছিলো, একদিনই আর চলতো, তো সেটাও নিয়ে এসেছে। দিয়ে এখন এই যে সন্ধ্যের টিফিনে বানাবো হচ্ছে একটুখানি ম্যাঙ্গো লস্যি, অনেক দিন ধরেই বানাবো বলে ভাবছি। কাল মানে গত ব্লগে তোমাদের সাথে তো শেয়ারও করেছিলাম, কৌশিককে দিয়ে আলাদা একটুখানি আম আনিয়েছিলাম, মানে এগুলো কারবাইটে পাকা গাছ পাকাগুলো দিয়ে আর না ম্যাঙ্গো লস্যি করতে ইচ্ছা করলো না। তো সেই আমগুলোর থেকেই দেখো এখন এইভাবে পাল্পগুলো চামচ দিয়ে বার করে নিচ্ছি, নিয়ে এই যে মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি আর বিট লবণ দিয়ে আগে একটুখানি ভালোভাবে পেস্ট করে নেবো, তারপর দই দিয়ে পেস্ট করলেই কিন্তু ম্যাঙ্গো লস্যি একদম রেডি। তো চলো এখানে ম্যাঙ্গো লস্যি বানানোটা চলুক, আর বাকি কমেন্টগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই। তো দিদিভাই লিখেছে দিদিভাই সানডেতে 8টা থেকে 9টায় ওঠে। তো জানো তো দিদিভাই তোমার কমেন্টটা পড়ে আমার বুকটার মধ্যে না কেমন হাহাকার লাগলো, যে আমি যদি সপ্তাহে একটা দিন 8টা
9টায় উঠতে পারতাম। তবে কি বলো তো, ওঠাটা কোনো চাপের না, আমি কাজও কমপ্লিট করে নিতে পারবো কিন্তু 8টা 9টায় উঠলে। কিন্তু ওই যে বাপি একটুখানি রাগ করবে যে দেখো বেলা 8টা 9টা অবধি ঘুমোচ্ছে, তো বলতে পারো এই সমস্যার জন্যই উঠতে আমাকে তাড়াতাড়ি হয়। তবে জানো তো, আগে যখন আঙ্কেলেশ্বরে থাকতাম তখন কিন্তু শনিবারে ওরকম 8টা 9টা এমনকি 9:30টাতেও উঠেছি। তো এই দেখো এদিকে কিন্তু ম্যাঙ্গো লস্যি রেডি। এখন 3জনা মিলে ম্যাঙ্গো লস্যি খাচ্ছে। আর দুষ্টু দেখো কীরকম জিভ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে, মানে বেচারা খেয়ে এত আনন্দ পেয়েছে, মানে ওর আনন্দ দেখলে মনে হয় যেন আমারও অনেকটা আনন্দ। তো তারপরে এই যে এখন রাত 9:30 মতো বাজে, এখানে মা পাঠিয়েছিল হচ্ছে চিকেন, আর আমি যে দুপুরবেলা রান্না করেছিলাম সেই সব নিয়ে সাজিয়ে গুছিয়ে আর কি খেতে পড়েছি। আর বাবির খাওয়া তো প্রায় শেষের দিকেই হয়ে গেছে। আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে জয়শ্রী বিশ্বাস, সুচরিতা মণ্ডল, পম্পি শর্মা, সোমা চক্রবর্তী, শান্তনু পূজা লাইফস্টাইল, সম্পাদ দে, সাভানা ব্লগ, আজমিরা বেগম, সুস্মিতা কুন্ডু, সিম্পল লাইফস্টাইল উইথ মনি, আর মনিকা সিম্পল লাইফস্টাইল। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা শুধু এইভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো তারপরে এই যে রাত্রেবেলা একদম মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এখন একটুখানি টোনার, একটুখানি সিরাম, আর এই যে এখন যেটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে W² একটা নাইট ক্রিম। এটা কিন্তু জানো তো ভীষণ ভালো, রাত্রেবেলা এটা যদি অ্যাপ্লাই করে একবার শো হয়, সকালবেলা উঠে মুখটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগে। তো এই ছিল আমার একদম সিম্পল নাইস স্কিন কেয়ার রুটিন। তারপর এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো সকালবেলা গুছোতে ইচ্ছা করছিল না, তো সেগুলোই এখন রাত্রেবেলা একটু ফ্রেশ হয়ে না অনেকটা ভালো লাগলো। তো সমস্ত জামা কাপড়গুলো এখানে এক এক করে গুছিয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 11টা, মানে পারবো না করেও সন্ধ্যে থেকে, মানে সন্ধ্যে না দুপুর থেকে প্রায় অনেক কিছুই করা হয়ে গেছে। আর স্পেশালি কিসের থেকে এনার্জি পেয়ে গেছি বলো তো, ওই যে মার ওখানে খানিকক্ষণ গেলাম, গিয়ে যেন একটুখানি হাফ ছেড়ে একটু টেনশন ফ্রি হয়ে ওখানে বসে একটু ঘুরে টুরে নিলাম। আর তারপর থেকে বাড়ি এসে একদম নতুন এনার্জি নিয়ে আরও কাজ করতে পেরেছি। আর কী বলো তো, মার কাছে গেলেই না মনটা এতটা ভালো হয়ে যায়, তখন মনে হয় না আর একটুখানি থেকে গেলে ভালো হতো, যতই থাকি থাকার আজ যেন আর মেটে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।